ধানক্ষেতে ঘেরা ছোট্ট গ্রাম চন্দনপুর। দিনে পাখির গান, বাতাসে ধানক্ষেতের মৃদু সুর। কিন্তু গত কয়েকদিন ধরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। দিনের বেলায় কেউ না কেউ শোনে বনের দিক থেকে গর্জন, গাছ ভাঙার আওয়াজ। সবাই বলছে ওই বনের ভেতর দৈত্য থাকে। মাধাই, আজ সকালে দেখলি বটগাছটার অর্ধেক উল্টে গেছে। দেখেছি রে জগাই, এমন জোরে কে টানতে পারে বল? মানুষ না কিছু অন্য জিনিস? হঠাৎ করে পুরোহিত প্রবেশ করেন এবং প্রবেশ করেই শান্ত কণ্ঠে বলে, ভয় পেও না সন্তানরা, যে ভয় থেকে পালায় ভয় তার পেছনেই থাকে, কিন্তু যে ভয়কে সম্মুখে দেখে সেই জেতে। কিন্তু গুরুজি, যদি সত্যিই দৈত্য হয়? তাহলে সত্যের শক্তিতে তাকে পরাস্ত করা যাবে। আজ আমরা দুজন বনের দিকে চলবো, দেখি কে আসলে আমাদের ভয় দেখাচ্ছে। চলো জগাই, আমাদের গ্রামটা তো নিজের ঘর, পালিয়ে যাব কেন? তারা তিনজনে হাঁটা শুরু করে বনের দিকে। দিনের আলোয় ঘন বনের মাঝে বটগাছের ছায়া নেচে ওঠে। হঠাৎ এক ভয়ানক গর্জন। কে সাহস করলো আমার ঘুম ভাঙাতে? আমি এই বনের রক্ষক। মানুষরা গাছ কাটে, আমি নষ্ট হওয়া দেখতে পাই, এখন আমায় চ্যালেঞ্জ দিতে এসেছে? আমরা শুধু জানতে চেয়েছি তুমি কে, আমরা কাউকে ক্ষতি করতে আসিনি। মিথ্যা, গতকালই কেউ গাছ কেটেছিল। ওটা আমি কাটিনি, ওই গাছটা পড়েছিল ঝড়ে। হে বন রক্ষক, রাগে সত্য ঢেকে ফেলো না। মানুষ ভুল করে, কিন্তু ভয় দেখিয়ে সত্য জাগে না। যদি সত্যিই রক্ষক হও, তবে বোঝাও ধ্বংস নয়, রক্ষা কিভাবে হয়। তোমাদের সাহস আছে, তাই তোমাদের ক্ষমা করলাম। তবে প্রতিজ্ঞা করো, আর কখনো বনের ক্ষতি করবে না। আমরা প্রতিজ্ঞা করছি, বনের গাছ, প্রাণী সব আমাদের আপন। তুমি দৈত্য নও, বন দেবতা। ভয়কে সত্যের আলোয় দেখলে সে বন্ধুই হয়ে যায়। তিনজন আবারও গ্রামে ফিরে আসে। এবারে ভয়ের বদলে বাতাসে ছিল শান্তি। সেই দিন থেকেই চন্দনপুরে আর ভয় ছিল না। জগাই মাধাই প্রতিদিন গাছ লাগাতো, মানুষকে শেখাতো